ভাগবত বলছেন আমাদের জীবনে কেন দুঃখ আসে জানেন? যখন পাপের পরিমাণ বেড়ে যায়। কি বেড়ে যায়? যখন দুঃখ ভোগ করেন তখন পাপ নষ্ট হয়ে যায়। যখন পুণ্যকর্ম করেন তখন কি হয় জানেন? জীবনের সুখ আসে, আর সুখ আসলে পুণ্যগুলো নষ্ট হয়ে যায়। তাই ভাগবত বলছেন পাপ এবং পুণ্য দুইটাই এই জগতের বন্ধনের কারণ। ক্ষীণে পুণ্যে মর্তলোক বিসন্নতি। পুণ্য করবেন, স্বর্গে যাবেন, পুণ্য শেষে আবার ওই 84 লক্ষ জনিতে আবার ভ্রমণ করতে হবে। কিভাবে জানেন? বিভিন্ন পুরাণে বলছেন এই যে আমরা 84 লক্ষ ভ্রমণ করি না জুনি, হ্যাঁ না? আমাদের সবারই মুখস্থ কত লক্ষ জনি ভ্রমণ করি। কিভাবে জানেন? ভাগবতমে বলছেন মাংস খাতিতি ইতি। আপনি যত প্রকারের জীব হত্যা করেছেন অত প্রকার আপনি আবার জীব হবেন, আপনাকে আবার সে হত্যা করবে। সবকিছুর কি হচ্ছে? বিনিময় রয়েছে না? এই যে পাখাটাতে ঘুরাচ্ছেন, হাত ব্যথা করছেন না কেন? হাত ঘুরাচ্ছেন কারণ বাতাস পাচ্ছেন। ওকে এমনি কি হাতে নিয়ে রয়েছেন? আপনার উপকার করছে, আপনিও তার সেবা করছেন। এই জন্য আপনি যে জীব হত্যা করলেন, জীবটা কষ্ট পেয়েছে না? যত প্রকারের জীব হত্যা করবেন তত প্রকারের জীবগুলো আবার আপনাকে ঠিক ওইভাবে হত্যা করবে, যেহেতু ঠিক আপনাকে সেম ওইভাবে হত্যা করবে। যদি আপনারা না মরতেন, সারাদিন থাকতেন এখানে, বলতাম বাবা যা মন চাই করেন, এত নিয়ম করে কি হবে? যেহেতু থাকার কোনো সুযোগ নেই। আজকে বলেন, কালকে বলেন, 6 মাস পরে বলেন, টাটা দিয়ে সবাইকে আপনি টাটা দিবেন, আপনাকেও দেখবেন না, সবাইকে আপনি দেখবেন। ভাগবতমে 7ম স্কন্ধে বলা আছে যখন পাণ্ডুর মৃত্যু, কার মৃত্যু হয়? পাণ্ডুর এই মৃত্যুতে কুন্তী এবং মাদ্রি তারা সকলেই শোকাহত হয়ে পড়েছিলেন এবং তার মৃত্যু হয় দিনে দিকে সন্ধ্যা হয়ে আসছিল। তার এই দেহটিকে দাহ করা হয়নি। তখন যমরাজ একটি বালক রূপ ধারণ করেছে, বললেন দেখো যদি এই দেহ দাহ না করা হয় এই যে আত্মা অন্য দেহে প্রবেশ করবে না। কেন জানেন? যখন দেখবে তার এই দেহটা আছে, তার সন্তান আদি কান্না করছে, তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে আছে, কি একটা মায়া আছে না বাবা? 10 টাকা 20 টাকা হারালে কত কষ্ট লাগে দেখেন। আর যখন জীবন থেকে সবই হারাবেন তখন কিভাবে সহ্য করবেন? দেখেন এই দিনটা আমাদের সবার জীবন আসবে না? আসবে কি না? এই জন্য আমাদের কখনো এরকম মনে করা উচিত না এই ইসকন, আমি এইটা, সে এইটা, এই জাতপাত ভুলে গিয়ে শাস্ত্রে কি বলছে সেইটা ফলো করেন। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনের মধ্যস্থী ভাগবত পুরাণ। এই ভাগবত পুরাণ কি বলছেন আমরা আসুন সেটাকে ফলো করি। তাই ভাগবত বলছেন যদি আমরা হরিভজন না করি মরল বিপদ, বাঁচলেও বিপদ। এখন কি করবেন? এত সময় তো ভালোই ছিলাম, প্রভু কথা হবে না কিন্তু ভিতরে। মানে কি? যারা হরিভজন করে না তারা এই জগতে বেঁচে থাকলেও বিপদ, মৃত্যুবরণ করলেও। কেন জানেন? কেন? যদি বেঁচে থাকেন যে পরিমাণে ডেড বডি খাচ্ছেন, ভগবান সেবা তো করছেন না, পাপ বেড়ে যাচ্ছে না? যদি মারা যান নরকে যেতে হবে। যদি বেশি দিন বাঁচেন, পাপ টাপ বেড়ে গেলে বেশি দিন নরকে থাকতে হবে। কম দিন বাঁচেন তারপর নরকে যেতে হবে, তাদের মূল্য বিপদ, বাঁচলেও। এই জন্য যারা হরিভজন করে, আমি বলছি না ইসকনে যারা আছে তারাই সাধু, বাইরে কোনো সাধু নাই, আমি ওরা কিন্তু বলছি না, বাহিরেও অনেক সাধু আছে। ইসকন একটা সংস্থার নাম। আমি বলছি না যে আপনারা ইসকনের বাইরে কোনো বৈষ্ণব নাই, আমি এরকম বলছি না। কিন্তু আমরা দেখি যারা ভগবত ভজনা করে ওরা জীবিত এবং মৃত
সমান। কেন বলেন তো? দেখেন, এই যে আজকে যারা প্রসাদ খাচ্ছে, যারা হরিনাম করছে, ভগবান গীতায় কি বলছেন? যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথাইব বদাম্যহম। মানে ভগবানের চরণে যে যেভাবে প্রপত্তি স্বীকার করে, ভগবান তাকে সেভাবেই পুরস্কৃত করেন। এখন দেখেন, যখন আমরা এই জগৎ থেকে চলে যাব, যদি আপনি প্রসাদ খান, প্রসাদ পাওয়া যাবে কোথায় বলেন তো? প্রসাদ কোথায় পাবেন? প্রসাদ ভগবত ধামে। আর তা নাহলে কোথায় পাবেন? এই যে বক্সনগর আসছি কালকে রাত্রে, বুঝতে পারছেন, রাত্রে রান্না করে প্রসাদ পেয়েছি, আর সকালে প্রসাদ পাওয়াই হয়নি। কেন? এই বাড়িতে প্রসাদ খানা কেউ কি এই জন্য প্রসাদ পাওয়া কোথায়? যে বাড়িতে যারা ভক্ত, যারা ভগবানকে দিয়ে খায়, ওই বাড়িতে কি পাওয়া যাবে? প্রসাদ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? প্রসাদ। সবাই প্রসাদ পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো জন্য যদি আবার জন্ম হয় এই জগতে, হয়তো কোনো ভক্ত পরিবারে, ভক্ত গৃহে জন্ম হবে, হবে কি না? যদি ভগবত ধামে নাও যেতে পারেন, ভগবান গীতার 2য় অধ্যায় 40 নম্বর শ্লোক কি বলছেন? ন ইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায়ু ন বিদ্যতে স্বল্পম অপি অর্ষ ধর্মস্য ত্রাত মাহাত ভয়াত। যদি কেউ স্বল্প পরিমাণে এই ভগবত ভক্তি করে, ভগবান ডিসকাউন্ট দিয়েছে আবার। দেখেন কি বলছেন, যদি কেউ, যেমন আজকে যে অনেকে আছেন, আপনারা একাদশী করেন, মালা জপ করেন, হয়তো মাঝে মাঝে মাছ মাংস খান, 100% প্রসাদ খান না, হয়তো একাদশীর আগে পরে ভগবানকে দিয়ে খান, আসলে এরকম। কিন্তু একেবারে বিভিন্ন কারণ অকারণে প্রসাদ খেতে পারছেন, আছে কি না? হ্যাঁ বা না? ক্ষুধা লাগেছে? ক্ষুধা লাগলে বলেন, পারছে দেব। ও ক্ষুধা লাগছে, দেখে মতো ক্ষুধা লাগছে আপনাদের। দেখেন, ভগবান বলছেন, যদি আপনারা এই 2-1 মালা করে জপ করছেন, আস্তে আস্তে একাদশী ব্রত করছেন, হয়তো মাঝে মাঝে কি করছেন? ভগবানকে ভোগ দিয়ে খাচ্ছেন, সবসময় না, আবার মাঝে মাঝে ডেড বডিও খাচ্ছেন। দেখেন, বলছে এদের কি গতি হবে? এদের কথাই বলছেন ভগবান। বলছে যারা যে অল্প পরিমাণে ভগবত সেবা করছে, এই ফল কখনো নষ্ট হবে না। এই স্বল্প ভগবত ভক্তির জন্যও একদিন যে কোনো ভাবেই হোক আপনি ভগবত ধামে পৌঁছাতে পারবেন। কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের সবসময় আপ্রাণ চেষ্টা করতে হবে কিভাবে ভগবানের সেবা করতে পারবো আমরা। কারণ দেখেন, এই যে আপনাদের অনেক কিছু বললে আপনারা অনেক কষ্ট পান। যদি কারো একটা ফুড়া হয়, ডাক্তার মশাই কি ছুরি বের করে দেন, অপারেশন করে না? অনেক চিল্লা পাল্লা করে, দা পায়, ইঞ্জেকশন দেয় অবশ করার জন্য। তারপরেও যান, কেন যান জানেন? আপনার রোগটা সারানোর জন্য, হ্যাঁ বা না? তাই চৈতন্য চরিতামৃতে কি বলে জানেন? কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় কৃষ্ণ ভক্তি গন্ধ নাহি তাহে যাহে ভবরূপ। মানে এই যে আজকে দেখেন, যারা অনেক আছে হরিভজন করছে, অত বড় লোক না, গরিব। আর যারা অনেক ধন সম্পদ মালিক, আরে আমার কোনো কিছুর অভাব আছে, একটু আরামাইশ করে নেই। আরে সাধু হবে যাদের কিছু নেই, ওরা, আমার কি অভাব আছে? হ্যাঁ, আমি সাধু হতে যাব? এজন্য দেখেন, চৈতন্য চরিতামৃতে কি বললেন? এই জগতে মানুষ অনেকে পাপ করে অনেক সম্পদের মালিক হয় না, হয় কি না? এখন যদি একটা পিস্তল একটা গুলি করি, যদি বলে আপনাদের যা আছে টাকা পয়সা ফেলে চলে যান, রেখে দৌড়াবেন না? আমি তো একটু বড় লোক হয়ে যাবো কিনা, হ্যাঁ না? কি বলেন? তাহলে এটা কি পাপের টাকা না? নাকি এটা কি পাপের টাকা কি না? আপনি কষ্টের টাকাগুলো দেবেন না, স্বর্ণ অলংকার যাই দেবেন, অনেক কষ্ট দেবেন না?
দিবেন আর কান্না করবেন, কিন্তু গুলি করে দিচ্ছে, একটা পড়ে গেছে, ওই বয়স সব দিয়ে হ্যাঁ না পালাবেন কিনা? আগে জীবন বাঁচাইতে হবে, তাই না বাবা? এই টাকাটা কি পাপের না পুণ্যের? আবার পূর্ব জন্মের পুণ্যের ফলে মানুষ ধনী হয়। বলছেন কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ। কেউ পাপ করে বিষয় ভোগ করে, আবার কেউ পুণ্য করেও বিষয় ভোগ করে। কৃষ্ণ ভক্তি গন্ধ নাহি, কি নাই? তাহে যাহে ভবরূপ। যদি আমাদের এই কৃষ্ণ ভক্তি না করি আমরা, আমাদের ভবরূপ কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই যে আমাদের জন্মগ্রহণ করছি, দেখেন বর্তমান সময় প্রেক্ষাপটে দেখেন, যদি মাছ বা মুরগি টুরগি হয়ে থাকেন পাইলেই জব করবে। আর যদি মনুষ্যকুলে জন্ম হয়, বর্তমান প্রায় 70-80% সন্তানরা মাতৃগর্ভে হত্যা করছে বিষ প্রয়োগ করে। ওই বাগে তো কয়েকবারই পড়তে হবে কিনা? হবে না? এজন্য মনুষ্যকুলে জন্ম নেওয়াটাও অনেক কঠিন, অনেক কঠিন কিনা? এজন্য দেখেন, মনুষ্য জন্ম পাইছেন, অবহেলায় নষ্ট করে দিন না। হয়তো ভাইবেন না এই জন্মে এইভাবে কাটিয়ে দেই, সামনে দেখি কোনো ভক্ত পরিবারে একটু জন্ম হয় কিনা। দেখেন পরবর্তী যে আপনি যে এই জগতে আসবেন তার কোনো নিশ্চয়তা নেই। আসবেন সেটা তো মনুষ্যরূপ আসতে নাও পারেন। সেটি এই যে বৃক্ষগুলো দাঁড়িয়ে আছে দেখেছেন তো, এই বৃক্ষের মাঝে যে আত্মা, আমার মাঝে একই আত্মা, ও কোনো প্রতিবাদ করতে পারছে না। এজন্য বলছেন আমাদের চেতনা কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? আচ্ছাদিত, সংকুচিত, মুকলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। আচ্ছাদিত চেতনা কাদের? যারা বৃক্ষ। কারা? এই গাছগুলো চেতনাটা কি আচ্ছাদিত? কি আচ্ছাদিত চেতনা নেই ওদের, ওদের চেতনা একেবারেই নেই। হরে কৃষ্ণ। তার মানে কি? দেখো এই গাছের চেতনা কি? আচ্ছাদিত। যেমন পশু পাখি, ওদের চেতনা কি? সংকুচিত। কি চেতনা? দেখবেন যদি পশু পাখি খাবার দেন ও দৌড়ে আসে না, আর লাঠলে কেউ দৌড়ে পালায় না, হ্যাঁ না? আর মানুষের চেতনা কি? মুকলিত। কি? মানুষ চিন্তা ভাবনা করে কিভাবে একটু ধর্ম কর্ম করা যায়। চিন্তা করে কি যে আপনারা কত কষ্ট বসাচ্ছেন না, যে গরম, এই গরমে যদি আপনাদের বলো যে আপনাদের টাকা দেবো, তাও বসে থাকতেন না। আপনারা নিশ্চয়ই আপনারা ভগবানকে ভালোবাসেন, আপনাদের ভগবানের প্রতি ঐকান্তিকতা রয়েছে বলে কষ্টে বসে আছেন গরমের ভিতরে। কারণ সবার ঘরে খাবার আছে, এরকম না আপনাদের অভাবে এখানে পড়ে আসছেন, এরকম না। কিন্তু যদি আপনাদের কারো বাসায় নিমন্ত্রণ করা হতো, যদি বিয়ে বাড়ি হতো, চেয়ার টেবিল ছাড়া বসতেন এবার ফ্লোরে? বলেন তো বসতেন? ফ্লোরে মাটিতে বসে, তারপর ফ্যান নাই, কারেন্ট নাই, আবার কি উপরে ত্রিপাল ঠিক মতো দেয় নেই। আরে বাবা, উপর তাকাচ্ছেন, ত্রিপাল নেই, দেখেন তাকে। কেন আসছেন? এত কষ্টের উপর কেন এখন বসে আছেন? তার মানে কি? তার মানে আপনাদের অনেক অনেক কি রয়েছে? ভগবানের প্রতি ভক্তি রয়েছে। কিন্তু আপনাদের যে ভক্তি, ওই ভক্তি আমার নেই। কেন বলেন তো? যদি আপনি এখানে না থাকতেন, আমি এখানে বসে পা দিতাম না গরমের ভিতরে। বুঝতে পারছেন? তার মানে আপনারা সবাই অনেক অনেক ভগবানকে ভালোবাসেন। এই জন্য মানুষ চেতনা কি? মুকলিত। কি চেতনা? কি? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এবং যারা বুঝতে পেরেছে আমাদের জীবনের লক্ষ্য ভগবত সেবা, এগুলো জানার পরে যখন সমস্ত এই জগতের সমস্ত বন্ধন ত্যাগ করে
যখন ভগবানের চরণে শরণাগত হয়, স্ত্রী পুত্র পরিজন সকলকে নিয়ে যখন রাধা গোবিন্দের সেবায় ব্রতী হয়, তখন তাদের চেতনা হচ্ছে কি? বিকশিত। কি বিকশিত? এবং সাউন্ডও বেড়েছে, কারণ আছে মানে সাউন্ডও বেড়ে গেছে। এবং যারা ভগবানের সেবা করার মাধ্যমে যখন তাদের এই ভৌতিক জগতের সমস্ত কামনা বাসনা নষ্ট হয়ে গিয়েছে, যখন তাদের সমস্ত বাসনা ভগবানকে নিয়ে, তখন কি? যখন তাদের এই ভৌতিক জগতের আর কোনো কামনা বাসনা নেই, চাওয়া পাওয়া নেই, তাদের যে চেতনা, চেতনা কি বলা হয়? পূর্ণ বিকশিত। কি বিকশিত? পূর্ণ বিকশিত। এজন্য আমাদের চেতনা কয় প্রকারের চেতনা? কি কি? আচ্ছাদিত, সংকুচিত, মুকলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। এজন্য দেখেন, এই বৃক্ষ আদি ওরা ইচ্ছা করলেও না ভগবানের নাম করতে পারে না। আজকে আমরা মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা ভগবানের নাম না করি, যদি ভগবানের সেবা না করি, এদিন কি আমাদের জীবনে আসবে না? একদিন হয়তো একদিন কি করবে ভগবান? হয়তো আমাকে বৃক্ষ করে জন্ম দেবে। তুই ঠিক আছে, তুই হরিভজন করবি না, নে, তোর এই মনুষ্য জন্ম আর দরকার নেই। তাই মহাজন কথা বলছেন, হরি হরি বিফলে জন্ম গুয়ানু, মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। এই যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, যদি হরিভজন না করি, জেনে শুনে বিষ খেলে মানুষের কি হয়? মৃত্যু হয়। আর জেনে শুনে বিষ খাওয়ার সামিল আমাদের সবার কি মৃত্যু হয়েছে না? আজকে দেখেন এখানে বসে আছেন, একদিন এই জগৎ থেকে চলে যাবেন। এজন্য ভাগবতে বলছেন, আমরা যখন এই জগৎ থেকে চলে যাব, আপনারা কি রাত্রে স্বপ্নে দেখেন না ঘুমানের ঘরে? তখন কি সত্য মনে না মিথ্যা মনে হয় সেই মুহূর্তটা? হ্যাঁ, সত্য মনে হয়। যখন স্বপ্নে দেখি আমরা রাত্রে ঘুমের ঘরে, ওই মুহূর্তটা আমরা সত্য বলে মনে করি। যখন ঘুমটা ভেঙে যায়, স্বপ্ন। সেম যখন আমরা এই জগৎ থেকে বিদায় নেব, তখন এই জগতের সবকিছু স্বপ্ন বলে মনে করব, কোনো কিছু বাস্তব বলে মনে করব না। আর কি? আর শুধু হায় হায় করবো, আমি কি করলাম, আমি কেন ভগবানের সেবা করলাম না। যদি যদি আপনারা এই মনুষ্য জন্মে যদি হরিভজন না করেন, যদি ভগবত সেবা না করেন, মৃত্যু হবে না। আর ভগবানের সেবা করলেও মৃত্যু, এই দেহ কোনোভাবে টিকিয়ে রাখা সম্ভব নয়। এবং এই জগতে আত্মীয় স্বজন বন্ধনও টিকিয়ে রাখা সম্ভব কি? কিছু হলেই না আপনাদের মন মতো কথা না বলে আপনারা অনেক কষ্ট পান, বাচ্চা পোলাপানের মতো। কিরকম? একটা বাচ্চা পোলাপান যখন কিছু চায়, ও না পেলে কান্না করে না? বাপ মা জানে এটা ভালো না, দিলে প্রবলেম হবে, ওরে কেন তাকে বাপ মা দিচ্ছে, কান্না করে। যদি বলা হয় বাচ্চাকে স্কুলে যা, কান্না করে না? মোবাইল টিপছে, বলে এই মোবাইল টিপিস না, কি রেগে যায় কিনা, কান্না করে। এটা ভালো চান না খারাপ চান তার? হ্যাঁ, বাচ্চারা ভালো চান না? এই যে আপনাদের কত কিছু বলি, কিছু কথা গায়ে লাগে আপনাদের কষ্ট বলে, আপনাদের ভালোর জন্য বলি, বুঝবেন সেদিন কোনো সুযোগ পাইবেন না এই সমাধান করার। এই যে ভুল করতেছেন, আজকে ভুলগুলো আঙ্গুলে ধরাই দিচ্ছি। এখন আমাদের ভুল বুঝতেছেন, একদিন আপনাদের ভুল বুঝলেও কি হবে না, আপনাদের এই ভুল বুঝলেও কোনো সমাধান করতে পারবেন না। তাই বলছেন, ভাই বলো বন্ধু বলো, কেউ কারণে মরিলে মানব জন্ম হয় কি বা হয় এক বিন্দু, চিন্তা করে দেখো তো সবাই,
আমার বলতে এইভাবে আর তো কিছু এই গৃহকর্তা ছিল, আজকে নেই। আজকে দেওয়ালের ছবি হয়ে আছে। কি হয়ে আছে? একদিন আমরা চলতে চলতে মানুষের গাড়ে উঠবো, এরপর দেওয়ালের ছবি হয়ে থাকবো সবাই। কি বলেন? কেউ বলতে পারবেন না আমি প্রভু আমার মনে আর মৃত্যু হইতো না। যতই চেষ্টা করেন কিছুতেই নিজেকে ধরে রাখতে পারবেন। আমরা যত ডাক্তারের নির্দেশনা অনুসারে এই দেহটা পরিচালনা করি না কেন, মৃত্যু হবে না? হবে না? কৃষ্ণ বাপের কথা শুনলেও মৃত্যু হবে, হবে কিনা? কি বলেন? কোনটা ভালো? কৃষ্ণ বাপের কথা শুনে মরবো, ডাক্তার কি কার কথা শুনে মরবো? ডাক্তারের কথা শুনে মরবো? ডাক্তার যদি বলতো বাবা তোর মৃত্যু হবে না, ডাক্তারও মারা যাচ্ছে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, আর আমাদের কি কথা বলেন তো? কি বলেন? দেখেন, এই জন্য যদি আপনারা না মরতেন কিচ্ছু বলতাম না, আমিও বলতাম ঠিক আছে আমরাও আসি আপনাদের টিমের সাথে। আমাদের তো অনেক কিছু মনে চায়, তাই না? কি বলেন? কি মনে চান? অনেক কিছু আমাদের পছন্দ হওয়ার পরও চাই কি না? অনেকে বলে আরে ইসকনের ভক্তরা মনের কষ্ট ধর্ম করে, ওদের কি মনে চায় না একটু হাড্ডি উড্ডি খাইতে? বলেন অনেকে, অনেকে বলে কিন্তু হবে না। দেখেন সত্যি কথা বলতে যারা যারা অল্প দিনে প্রভাবিত হয়েছে এখনো যদি দেখে কোন মাছ দেখলে বলবে কোন মাছের কি স্বাদ, বলতে পারবে না? হবে না? অনেক সময় জিভে জল চলে আসে যখন কিছু বাজে গ্রান আসে। হাসেন কেন? সত্য বাস্তব বলছি আমি। অভিনয় করে কয়দিন চলবেন? তারপরেও খাই না আমরা, কত কষ্ট দিয়ে মনে বলেন তো? হবে না? কষ্ট ধর্ম করে ধর্ম হয়? মনে যা চায় তাই খেতে, মনে যা চাই করতে হবে না? কি বলেন? হবে না? মন যা তাই করা যাবে? মন যা তাই খাওয়া যাবে? মনে কষ্ট ধর্ম ধর্ম হবে? এটা দেখেন আমরা যখন এই যে এখন আমের দিন আসছে, কিসের দিন আসছে? খুব মিষ্টি আম খেতে খুব ভালো লাগে। ডাক্তার মশাই বলে দিয়েছে ডায়াবেটিসের প্রবলেম, একটা আম এক সাইড খাবে। কয় সাইড? আর বাকিটা রেখে দিতে হবে, খেলে মারা যাবে। পেট ক্ষুধা। ডাক্তার বলে দিয়েছে, ডাক্তার মশাই সকালে 2 খানা রুটি, রাতে 2 খানা রুটি, দুপুরে 1.5 চামচ ভাত। হবে না? খাইতে মন চায় না? খাইতে পারেন? অনেকেই যে যাচ্ছেন বাহিরে, সুন্দর লিচু খুব ইচ্ছে হচ্ছে, জিহ্বায় জল আসছে, খাবেন, টাকা নাই, খেতে পারবেন? হবে না? একাদশী দিন যখন অনেক মায়ের একাদশী করে, হয়তো সাধু মাছ টাছ খায়, ভাতও খায়, রান্না করে না মায়েরা, যখন ওই মাছটা বাজেন সুন্দর গন্ধ আসে না, ক্ষুধা লাগছে, খাইতে মন চায়, খান তখন? কেন খান না? খাইলে হবে না? দেখেন অনেক সময় কি হয়, যখন বাইরে গিয়েছেন যে খাবারটা আমাদের নিষিদ্ধ, খাবারের গ্রান আসলে কি খাবার লুপ যাবে না মাঝে মাঝে? ওটা খাওয়া যাবে? ওইটা খাওয়া তার মানে মনে যাতে খাওয়া যাবে? হয়তো আপনার আর্থিক প্রবলেম হতে পারে, হয়তো শাস্ত্রীয় নিষেধ, হয়তো স্বাস্থ্যের জন্য নিষেধ। হবে না? আপনি যেদিকে যান মনে যা চায় সবকিছু খাওয়া যাবে কি? হবে না? এবার ডেড বডি খান আর প্রসাদ খান, যেটাই খান মনে যা চায় তাই খাওয়া যাবে? তাহলে কোন ভক্তরা কি মনে যা চায় খায় না, এরকম কিছু মনে কষ্ট দেয়? আপনার কষ্ট দেন না? হবে না? এবার আসেন, মনে যা চায় তাই করা যাবে? হ্যাঁ, কেন? আপনারা তো বলেন আরে মনে যা চায় তাই করতে হইব, বলেন না? দেখেন একবার পঞ্চ পাণ্ডব যখন বনে গিয়েছিলেন তখন কি হয়েছিল? দ্রৌপদী পঞ্চ পাণ্ডবদের বলছিলেন, একটা মনির আশ্রমে গিয়েছিলেন, ওই মনির আশ্রমে একটি আম গাছ আছে। কি গাছ আছে? প্রতিদিন সকালে একটা আম ধরবে,
সারাদিন সন্ধ্যা আমটা পাকবে, আর মণি এসে ওই আমটা পেরে ভগবানকে ভোগ দিয়ে পরে সেই প্রসাদ পাবে, প্রতিদিন পায়। মায়েরা কি করে জানেন তো, সুন্দর কিছু দেখলে কি বলে, আরে ওর ঘরে আছে আমার ঘরে নেই, আমার স্বামীকে বলতে হবে। বলে এই অভ্যাসটা আছে, কিন্তু ওর আছে আমার থাকবে না কেন, ওর ঘরে আইপিএস আমার ঘরে আইপিএস নেই কেন? আরে ও যমুনাতে মার্কেটিং করে আসছে, আমাকে এখনো যমুনাতে নিয়েই যায়নি, আমি কালকে স্বামীকে বলবো। মাদের একটা আবদার না? আর স্বামীর অনেক কষ্ট হলেও মাদের আবদার রাখে কিনা? হ্যাঁ না? এখনকার ছেলেরা পড়াশোনা করে, বাড়ি করে, যা কিছু করে, কেন করে জানেন? বাপ মার জন্য করে। কি কার জন্য করে? একটা মেয়ের জন্য করে, বোর জন্য করে। ছেলেরা বাপ মা না ভিন্ন খায় না, বোনে ভিন্ন খায়। ছেলেরা নতুন খাট, নতুন ঘরে ঘুমায়, আর বাপ মার থান হয় খাটে, বাঙা ঘাটে, আর বোর পুরান শাড়ি পরতে জীবন নাই, বরবাদ একবারে। আপনার ঘুরাই বলতে আমি ডিরেক্টলি বললাম। এই জন্য প্রত্যেকটা ছেলে যদি বোর কথা না শুনে, ওর বাড়িতে না থাকাতে বনে থাকা অনেক ভালো, যদি মায়ের সংখ্যা বেশি অনেক। কাগজ কলম লিখিত নেন, আমার প্রত্যেকটা ফ্যামিলিতে এগুলা চলছে। বাহিরের কর্তা গোলামের পথ গোলাম, আর গিরের কর্তা গিন্নি। শাশুড়ি মানের কষ্ট লাগে যখন দেখেন ছেলেগুলা ছেলের বড় আন্ডারে থাকে। আপনাদের আন্ডার এক সময় ছিল, কিচ্ছু করার নাই, সবাইকে এই কর্মফল ভোগ করতে হবে। তো তখন কি হবে, যখন বৌমাগুলো শাশুড়ি মা হবে, তখন ওই ছেলেগুলা দেখবে আর বলবে, দেখো এবার কেমন লাগে, আমাকে তো অনেক জ্বালাইছ, এবার থাকো তোমার বৌমার সাথে। এজন্য প্রত্যেকটা কর্মফল আমাদের ভোগ করতে হবে। আমরা কেউ কর্মফলের বাইরে না, কখনো এজন্য বাটপাড়ি ছিটারি করা যাবে না। সবাইকে সবার স্থানে সম্মান দিতে হবে। তা আমরা দেখি, যখন কি বললেন, দ্রৌপদী কি বলছিলেন? কেমন কথা ভুলে গেছেন? দ্রৌপদী কি বলছেন পঞ্চপাণ্ডবকে? আমাকে ওই আমটা দেখছেন তো, দেখেন পিছনে আম আছে। তখন 5 ভাইয়ের একটা মাত্র ওয়াইফ, কম্পিটিশন, কারো একটা আমটা ফেলে দেবে। আমটা লাস্টে কে পেরে দিল? অর্জুন। আমটা যখন পেরেছে, কৃষ্ণ এসে হাজির। আরে কি করলে তুমি এটা? মনে তো বাদ যাবে। এখন কি করা যায়? বলছে এই মুহূর্তে যদি মনের কথা খুলে বলো, তাহলে আমটা গিয়ে কোথায় ঝুলবে? বটায় গিয়ে ঝুলবে। এবার পঞ্চ পাণ্ডব বলেছে, আমটা কোথায় গিয়েছে? আমের বটার ওখানে গিয়েছে। কোথায় গিয়েছে? এবার দ্রৌপদী পাল্লা। কার পাল্লা? এবার কার পাল্লা? দ্রৌপদী বলার পর আমটা নিচে পড়ে গেছে। কৃষ্ণ তো জানে তার মন কি চাচ্ছে, বলছে সখী বলো না মনের কথা, রসিকতা করে কৃষ্ণ বলছেন। কারণ ওই মুহূর্তে দ্রৌপদী চেয়েছিল কর্ণকে স্বামী রূপে পেতে। কাকে? কর্ণকে। তার মানে তার স্বামী আছে কয়টা? অলরেডি 5টা। আর একটা স্বামী চায়। কত বড় খারাপ দেখছেন তো। যখন এই কথা বলছে, বলা মাত্র আমটা গাছের বটায় ঝুলে গেছে। অর্জুন গেছে জব করার জন্য দ্রৌপদীকে। কৃষ্ণ শান্ত করলেন। দেখুন, এই জন্য আমাদের মনে যা চায় সব কি বলা যাবে? হ্যাঁ না? যদি মনে যা চায় ওগুলো বলেন, কি হবে বলেন তো? কি হবে? কখনোই কার সাথে কারো সম্পর্ক থাকবে? কখনোই থাকবে না। এজন্য মনে যা আছে যদি সেগুলো করেন, আপনাকে বলবে কি পাগল। আর যারা খুব বিবেক খাটিয়ে কাজ করে, কি বলা হয়? এই লোকটা খুব বুদ্ধিমান। কি যাই হোক, আসলে আমি গড়ি দিয়ে খেয়াল করি নাই, দুঃখিত আন্তরিকভাবে। আমার টাইম ওভার হয়ে গেছে 10 মিনিট। আমি ভাবলাম পার দেবো 50 মিনিট বা 55 মিনিট, অনেক টাইম ওভার হয়ে গেছে। আপনাদের আমি যে বিষয়গুলো বলছি,
এখান থেকে আপনাদের আর কোনো প্রশ্ন আছে আজকে আলোচনা থেকে? আগে পরে কিন্তু কিছু বলবেন না, কিন্তু যা বলে এখনই বলেন। আমি আপনাদের যে বিষয়গুলো বলছি, যে প্রসঙ্গে আলোচনা করেছি, যদি এখান থেকে আর কোনো প্রশ্ন করতে পারেন, আলোচনা থেকে, আলোচনার বাইরে থেকে না কিন্তু। কার কোনো প্রশ্ন আছে আপনাদের? কার কোনো প্রশ্ন নেই? নেই? হ্যাঁ, প্রভু অ্যাকচুয়ালি আমাদের কি করতে হয়, প্রভু অনেক ক্ষুধা লেগেছে, অনেকে মুস্তামসি কথা সামনে, প্রভু প্রভু ক্ষমা করবেন, কারণ হয়তো টাইম হয়ে গেছে তো প্রভু, প্রায় 3টা বেজে যাচ্ছে প্রভু। আমাকে সিগন্যাল দিয়েছে পাঠ শেষ করার জন্য, দোস্ত আমার না প্রভু। যাই হোক, আজকে আমাদের গৃহকর্তার নাম যেন কি?